মুখে শুনেছি ছবির সামনে নামাজ হবে না। আল্লাহর নবী বলেছেন যে বাড়িতে জীব জননের ছবি থাকে সেই বাড়িতে রহমতের ফেরেশতা আসে না। আমি অমুসলমান, আমাদের বাড়িতে কালী, দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, রাধা, কৃষ্ণ এই দেবদেবীর ছবিগুলো আমাদের বাড়িতে রয়েছে। তখন সিনেমার বাজার ছিল, গ্রামে গ্রামে ভিডিও হল চলত। সুবহানাল্লাহ, সিনেমা বেশি মানুষ পছন্দ করত। সেই সময়ের কথা বলছি, মুসলমানদের বাড়িতে বন্ধুরে আমার কালী দুর্গার ছবি না থাকলেও বাজার থেকে, মেলা থেকে বাড়ি ফেরার পথে জয়াপ্রদা, হেমা মালিনী, মাধুরী, শাহরুখ খান, জিৎ, কাজল, সানিয়া মির্জা এই ছবিগুলোকে মুসলমান ছেলেরা ঘরে টাঙিয়ে রাখত। এমন ভাবে টাঙিয়ে রাখতো মনে হয় আর বাপের কুটুম হয়। আর তাছাড়া তো ছবি দেখার জন্য মেশিন সব বাড়িতে এখনো আছে, আছে না নেই? বলে চোখ গেল, কান গেল, মান গেল, ইমান গেল রে, ডিশান্ড নাই টিভির জ্বালায়। নাউজুবিল্লাহ, নগ্ন ছবি ফেলছে বেকায়দায়, ডিশান্ড নাই টিভির জ্বালায়। বড় সাহেবের বেবিরা সব ভিসিআর দেখে, কসমেটিক আর লিপস্টিক ঠোঁটে মুখে মেখে, বেগম কোথায় আসর জমায় সাহেবের নাই জানা, বুলু ফিল্মে রঙিন আলোয় বাবু জেদ কানা রাত কানা, ডিশান্ড নাই টিভির জ্বালায়। নৈশ ক্লাবে যাই রে বেবি যেন ডানা কাটা পরি, ভ্যানিটি ব্যাগ হাতে নিয়ে দেখায় রূপের বাহাদুরি। বিবি নাচে পরের সাথে, পরে স্বামী তালি, নেশার ঘরে পাগল হয়ে স্বামী দেয় হাত তালি, ডিশান্ড নাই টিভির জ্বালায়। আমি ওই ছবিগুলোকে উল্টিয়ে উল্টিয়ে বেমুখ করে নামাজে দাঁড়ালাম। ভাই গো, আল্লাহকে বলেছেন আমার আল্লাহ রব্বুল আলামিন, আমি অমুসলমানের ছেলে, আল্লাহ আমার নামাজকে তুমি কবুল করে নিও। আমি পরের দিন স্কুলে গিয়ে আমার সহপাঠী বন্ধুদের বললাম, ভাই তোরা যে নামাজ পড়িস এই নামাজের কায়দা করণ আমাকে শিখিয়ে দিতে হবে, জানিয়ে দিতে হবে। আমার বন্ধুরা আমাকে বলল, দেখ মিলন, আমরা মুসলমান বটে কিন্তু ঈদ একবার যাই, বকরিদ একবার যাই, সবাইরা করে, আমরাও তাই করি। আমি মুসলমান ছেলেদের কাছ থেকে নামাজের কায়দা করণ জানতে পারলাম না। বাজারে গিয়ে একটা দিনিয়াত শিক্ষা বই সংগ্রহ করলাম, নামাজ শিক্ষা বই সংগ্রহ করলাম। বন্ধুরে আমার, রাত্রিবেলা একদিন বইটা পড়ে দেখছি আরবি ভাষায় লেখা রয়েছে। আমার মাথা ধরে গেল, আমি তো মুসলমান, আরবি পড়তে জানি না। ওই বাংলা উচ্চারণ শব্দ লেখা আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমান রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। যারা মাদ্রাসায় পড়ার সুযোগ পায়নি, মক্তবে যাওয়ার সুযোগ পাইনি, সে ভাইদের বলবো, আজ দিনিয়াত শিক্ষা বই বাংলায় সহজ সরল ইসলামিক অনেক বই পাওয়া যায়। একটু বাংলা লেখাপড়া জানলে, মানুষ যদি মনোযোগ দিয়ে লেখাপড়া করে, ইনশাআল্লাহ সব কিছু জেনে যাবে। এ জানার মানসিকতা আমাদের নেই। জি, আমি বই পুস্তকগুলো পড়তে গিয়ে একদিন ধরা পড়ে গেলাম। আপনারা মুসলমান, আপনার একটা ছেলে যদি রাত্রিবেলায় হিন্দু ধর্মের বই পড়ে, ওম ব্রহ্মা দেবচং ব্রহ্মাইতচং জবোধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমঃ নমঃ পাপহং পাপত্তপাপ সম্ভাব ত্রাহিমাম পুণ্যিকাকল সর্বাপা হর হরি নমঃ নমঃ নমস্তুস্যৈ নমঃ নমঃ, এই করে যদি একটা হিন্দু ধর্মের বই পড়ে, তাহলে আপনি জানতে পারবেন না? পারবেন না। অনুরূপ কোন একটা হিন্দুর ছেলে তার বাড়িতে কোরআন বললে তার মা জানতে পারবে। রাত্রিবেলা মা বলে, মিলন দরজাটা খোল। আমার ভয় হয়ে গেল, নামাজ শিক্ষা বইটা লুকিয়ে রাখলাম। ভাবলাম হয়তো মা ঘরে কোনো প্রয়োজনীয় দরকারি কোনো জিনিস নেবে। দরজাটা খুলে দেওয়ার পরে আমার মা আমার কাছে এলো, আর আমার হাতটা ধরে দুটো থাপ্পড় মেরে বলল,
কোন বইটা পড়ছিলিস বের কর। মাকে বললাম মা কেন? আমি ক্লাসের বই পড়ছিলাম। মা বলল না, ঠিক যেন মুসলমানেরা করে ওইভাবে পড়তেছিলিস। মা খোঁজাখুঁজি করে নামাজ শিক্ষা বইটা পেয়ে গেল। বইয়ের হেডিং এ লেখা আছে দিনিয়াত শিক্ষা, ভেতরে আরবি ভাষা লেখা। মা বলল এটা তো মুসলমানদের বই, তোর জীবনে কি এমন কাজে আসবে, কেন বইটা পড়িস? আমার কাছ থেকে আমার মা বইটা কেড়ে নিয়ে সেদিন ছিঁড়ে ফেলে দিয়েছিল। মাকে বলেছিলাম মা তোমরা যাকে বলো স্বর্গ, মুসলমানেরা বলে জান্নাত। ওই স্বর্গ বা জান্নাত পেতে হলে এই বইটা আমল করলে স্বর্গ বা জান্নাত পাওয়া যাবে। তোমার মাটির ভগবানকে ডেকে স্বর্গ বা জান্নাত পাওয়া যাবে না। আমি ক্লাস 10-এর ছাত্র, মার মতিগতি আলাদা। আমার মা ভাবলো ছেলে বড় হয়ে গেছে। মা আমাকে কৌশল করে পরের দিন কালী মন্দিরে নিয়ে গেল। সুস্থ শরীরে সাধু বাবাদের বলল আমার একটাই ছেলে, মা বলার আমার কেউ নেই, আমার একটাই ধন। আজ আমার ছেলেটা মুসলমান ধর্মের সব নিয়ম করম জানে, ভালোবাসে। কেন এমনটা করে আপনি একটু দেখুন। আপনি সুস্থ সবল মানুষ যদি কবিরাজের বাড়ি যান তো কবিরাজ আপনাকে অসুস্থ করে ছাড়বে। হয় বলবে জিনে ধরেছে, না হয় বলবে ভূতে পেয়েছে, না হলে বলবে তোমার বাড়িটা হওয়া এসেছে বন্ধ করতে হবে। যারা দোয়া তাবিজ করে তারা জানে 2 নম্বরই মাল কামাবার জন্য বলবে তো মেরে এনেছো, শেষ করে এনেছো, যখন এসেছো আমার কাছে সব ঠিক হয়ে যাবে। আপনি হতাশ হয়ে যাবেন, বলবে ভাই অনেক কবিরাজ দেখিয়েছি, অনেক ডাক্তার দেখিয়েছি, কিছুতেই কিছু হয়নি। বলে এটা ভাই ডাক্তার কবিরাজের অসুখ নয়, জি তবে তোমার একটা গাছ জোগাড় করতে হবে। আপনার বুকটা বড় হয়ে যাবে, হয়তো আম বলবে, লিচু বলবে, নিম বলবে, বেল বলবে, তাল বলবে, কিন্তু না না, যারা কবিরাজি করে এমন একটা আনঝাট্টা গাছের নাম করবে জীবনেও খুঁজে পাবেন না। আপনাকে বলবে উসু খুশুর গাছ লাগবে। আচ্ছা এই গাছটা কেউ দেখেছেন আপনারা? আপনি বলবেন ভাই উসু কুসুর গাছ কোথায় পাবো? বলবেন আফ্রিকার জঙ্গলে আছে। যাই হোক, সাধু বাবা আমার হাতটা দেখে বলল মা তোমার ছেলেকে এনেছো, খুব ভালো করেছো। মা বলল গুরুদেব কি হয়েছে? বলে তোমার ছেলেকে মুসলিম মেয়েতে ওষুধ খাইয়ে দিয়েছে। আমার মা হাউমাউ করে কাঁদতে লাগলো। মা কালীকে গিয়ে বলল মা তোমাকে 16 কলা ভোগ দেব, জোড়া পাঠা দেব, তোমার নামে পুজো দেব, তুমি আমার ছেলে আমার কোলে ফিরিয়ে দাও। মা মানত করলো। মাকে বললাম মা 16টা কলা কেন? লরি কলা যদি মায়ের কাছে জমা করো জীবনেও তোমার মা খেতে পারবে না। যার প্রসাদ কুকুরে খেলে তার আমার ক্ষমতা থাকে না, সে কি হেদায়েত করতে পারে? জোরে আওয়াজ করে বলা যাবে না হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক হচ্ছে আল্লাহ। বন্ধুরে আমার সংগ্রামী জীবন শুরু হলো। একটা তাবিজ দেওয়া হলো, মাদুলি দেওয়া হলো। আমি তাবিজটা হাতে নিয়ে বলে নাম লাল কার দিয়ে কালকে সকালবেলায় ডান হাতে তোমার ছেলের বেঁধে দেবে। আমি সূরা ফাতিহা, কুল হু আল্লাহ, ইন্না তাইনা 4 কুল পরে দরুদ শরীফ পরে ফোঁক মারলাম, কাজ আর হলো না। বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। একদিন আমার মাকে বলছি মা ওই তোমার তাবিজে কাজ হলো না। মা বলল অসুখ তাড়াতাড়ি হয়, সারতে দেরি লাগে, মায়ের নামে পুজো দিলে সব ঠিক হয়ে যাবে। এভাবে আমার সংগ্রামী জীবন শুরু হলো। আল্লাহে খোদার কসম করে বলি, যে নামাজের জন্য আমার বাবা মা আত্মীয় স্বজন আপন জনেরা পর হয়ে গেছে, সে নামাজকে আমি আজও পর করতে পারিনি। আমি যখন নামাজের কায়দা কানুন সব জেনে ফেলে দিলাম, যখনই যে মুহূর্তে আজান শুনতাম, আজ তো মুসলমানদের মসজিদে মাইকে, মসজিদে মুসল্লি হোক আর না হোক মাইক থাকবে নাকি বলছেন? মসজিদে মুসল্লি হোক আর না হোক, দেখা যাচ্ছে 2টো লোকে নামাজ পড়ছে তাও মাইক আজান। আজান দেওয়ার শব্দ হচ্ছে মানুষকে ডাকা, আহ্বান করা নাকি বলছেন? আজান শুনতে হি নামাজ পড়নে কে লিয়ে তৈয়ার হো যাও মুসলমান। আজ মসজিদে আজান হয়, আল্লাহর ঘরে মুসল্লি নেই। ভাইরা আমার, তা আমি করলাম কি জানেন? যখনই আজান হয় যে অবস্থায় থাকি না কেন, আমি মুসলমানদের মসজিদে আজান শুনলেই লুকিয়ে লুকিয়ে নামাজ পড়ে নিই। আমি আগেই বলেছি একটা চোর 10 দিন চুরি করলে ধরা পড়বে। একদিন বাড়িতে নামাজ পড়ছি, দরজা বন্ধ করেছি, জানালা বন্ধ করতে ভুলে গেছি। আপনারা তো আমাদের রাডের অঞ্চল
অঞ্চলে গেছেন, মাটির বাড়ি দোতলা তিনতলা, আমাদের তিনতলা মাটির বাড়ি। তো আমার দুটো কাকিমা আমার নামাজ পড়া দেখেছে। আমার মাকে ডেকে এনে বলছে, দেখ তোর ছেলে মনে হয় মুসলমান হয়ে গেছে, মাথায় টুপি দিয়ে ঘরে নামাজ পড়া দেখে মারধর শুরু হয়ে গেল। বাড়িতে সবাই জেনে গেল। ওই দিন স্কুল থেকে বাড়ি ফেরার পথে একজন মৌলানা রাস্তা দিয়ে যাচ্ছেন, যারা নায়েবে রাসূল আল ওলামে ওয়ারাসাতুল আম্বিয়া। আমি সালাম দিয়ে বললাম, মৌলানা হিন্দুদের বাড়িতে নামাজ হবে কি হবে না? আমার মুখে এখন দাড়ি দেখছেন, সেদিন এই দাড়ি টুপি ছিল না, এরকম ইসলামিক পোশাক ছিল না। উনি আমাকে দেখে বললেন, ভাই ওরা পেচ্ছাপ করে পানি নেয় না, নাপাক অবস্থায় থাকে, বিভিন্ন রকমের দেবদেবীর পুজো হয়, ওদের বাড়িতে নামাজ না পড়াটাই ভালো। আমার কষ্ট হলো। বললাম, আল্লাহ বিগত 3 বছর ধরে আমি লুকিয়ে লুকিয়ে তোমাকে ডেকেছি, সব নামাজ আমার বেকার হয়ে গেছে, সব নামাজ আমার তোমার দরবারে কবুল হয়নি। তাহলে কি আমার নামাজ পড়া হয়নি? আমি যদি মুসলমানদের মসজিদে যাই জানাজানি হয়ে যাবে, আমি যদি মাঠে কোনো জায়গায় নামাজ পড়ি কেউ দেখে ফেলবে। আমি আমার মতো বাড়ি চলে এলাম। যখনই আজান শুনি মনে কষ্ট হয়, আল্লাহ আমার বাড়িতে তো নামাজ হবে না, আমি পাশের গ্রাম মুসলমানদের মসজিদে যদি যাই জানাজানি হয়ে যাবে। ইসলামী বই পুস্তক পড়ে জানতে পারলাম কাজা নামাজ ওকে বলে। জোহরের নামাজটা পড়া হয়নি, আসরের রক্তে আমাকে আদায় করতে হবে। আসর জোহর পড়া হয়নি, এশার আগে আদায় করতে হবে। দেখতাম বাবা মা ঘুমিয়ে গেছে, ক্লাসের পড়াশোনা করার পরে রাতের অন্ধকারে নির্জন নিরিবিলি জায়গায়, খোলা আকাশের নিচে, পুকুর পাড়ে, খেলার মাঠে, ফসলের জমিতে, নির্জন জায়গায় আমি নামাজ পড়েছি, তবু আজও নামাজ ছেড়ে দেয়নি। একদিন নামাজ পড়তে গিয়ে ধরা পড়ে গেলাম। আমি মাঠে ফসলের জমিতে নামাজ পড়ছি, যার জমিতে নামাজ পড়ছি সে আগালদার মুসলমান, পাশের গ্রামে বাড়ি। রাত্রিবেলা আমার কাছে এসে বলল, তুমি তো হিন্দুর ছেলে, গতকালকে তোমাকে এই মাঠে এই জায়গায় দীর্ঘ সময় নিয়ে দেখেছি তুমি নামাজ পড়ছিলে, আজকেও দেখলাম তুমি নামাজ পড়ছো, তোমার মাথা কি খারাপ হয়ে গেছে? মুসলমান লোকটাকে বললাম, চাচা আমি অমুসলমান হলেও নামাজকে শ্রদ্ধা করি, নামাজকে ভালোবাসি, আমার বাবা মার ভয়ে লুকিয়ে লুকিয়ে নামাজ পড়ি। মুসলমান লোকটা কেঁদে ফেললো, আমার কাছে এসে পাঁজা মেরে জড়িয়ে ধরে আমাকে বলল, আজ তুমি আমার জ্ঞান চক্ষু খুলে দিলে। আমরা অনেশান সূত্রে মুসলিম হয়েও নামাজের গুরুত্ব দিতে পারিনি। জুমায় একদিন যাই, ঈদার বকরিদে নামাজ পড়ি, তুমি আল্লাহকে এত ভয় করো, বাবা মার ভয়ে লুকিয়ে লুকিয়ে নামাজ পড়ো। মুসলমান লোকটা আমাকে বাড়ি নিয়ে গেল, আর সে আমাকে বলল, আমার বাড়ির দরজাটা তোমার জন্য খোলা রইল, তুমি আমার সন্তানের মতো, ছেলের মতো। যখন আজান শুনতে পাবে আমার বাড়িতে যাই নামাজ দেওয়া হবে, অজু করা পানি দেওয়া হবে, যাই নামাজ দেওয়া হবে, অজু করা পানি দেওয়া হবে, তুমি আমার বাড়িতে তুমি নামাজ পড়ে চলে যাবে। আমার নামাজ আর কাজা হয় না। আমি যখন আজান শুনি পাশের গ্রাম হিন্দু গ্রাম থেকে এসে এই মুসলিম গ্রামে আমি একটা বাড়িতে প্রতিনিয়ত জোহর একবার আসি, মাগরিবে আসি, এশায় আসি। ভাই একটা মানুষ যদি 5 বেলা একটা মুসলমানদের বাড়িতে যাতায়াত করে, বলুন লোকে সমালোচনা করবে কি করবে না? যারা যে প্রকৃতির লোক, যারা যে